আসলে এই গরুগুলাতে প্রশংসা করতে লাগলে ভাই শেষ হয় না। দেখেন একটা পরিমাণ খুদ পাওয়ার জায়গা নাই ভাই, মানে প্রশংসা শেষ হয় না। তো দর্শক দেখে যাচাই বাছাই করে নিক। আমার কথা হচ্ছে আমার কথাই গরু নিবে না, গরু দেখে গরু নিবে। গরু দেখবে, জাতমানও দেখবে, বা গরুর যেরকম দামটাও তারা বিবেচনা করে। হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই, আমি বলবো সবসময় বিবেচনা করবেন যে আমি যে দামগুলা বলিছি। আর যে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, দর্শকের দোয়ায় খুবই ভালো আছি ভাই। আচ্ছা, আপনাদের বেচাকেনা কেমন চলতেছে? বেচা কিনা চলছে আলহামদুলিল্লাহ, দর্শকের দোয়ায় আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমার বেচা কিনা সবসময় চলছে। আচ্ছা, তো আপনার কালেকশনে আজকে কি কি ধরনের গরু বাছুর নিয়ে আসছেন? আজকে গরু নিয়ে আসছি ভাই, খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় গরু আনছি ভাই আজকে। আচ্ছা। মানে আজকে গরু যে দাম চাবো, যে গরুগুলা দেখাবো ভাই, যাতে মানে আর দামে খুবই পত্তার গরু ভাই আজকে। আচ্ছা, কেমন বাজেটে কেমন ধরনের গরু বাছুর নিয়ে আসছেন? মানে একদমই কম বাজেটের ভিতরে থাকবে ফিলেকবি, আপনার ব্রাহামা, তারপরে আপনার ক্রস বাহামা, শাইওয়াল, ষাঁড়, এভারেজ মিলিয়ে জার্সি বকন আছে। সবকিছু কি আজকে রিজনেবল প্রাইজের মধ্যে দিতে পারবেন? মানে দর্শককে দেখান দাম আমি চাই, মানে দামটা রিজনেবল আছে কিনা এটা দর্শক যাচাই বাছাই করুক। আচ্ছা, মানে আমি আর কিছু বলবো না, আমার কাছে ইনশাল্লাহ দাম মোটামুটি সব কয়টা ভাই কেনার ভিতরে আছে, দর্শক নিতে পারবে। ক্রেতা ভাইদের পর্দার মধ্যে হবে ইনশাল্লাহ ভাই। কয় পিস গরু দেখাবেন আজকে? আজকে গরু দেখাবো টোটাল 7 পিস গরু দেখাবো। জি ভাই। আচ্ছা, তাহলে কথা বাড়াবো না, চলেন গরুগুলো এক এক করে দেখান ভাই। ভিডিওর শুরুতেই মাশাআল্লাহ চমৎকার একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন। পুরো বডিটা লাল, পাটা এবং মুখটা সাদা। এই গরুটা সম্পর্কে একটু জানাবেন আমাদের, কোন জাতের? ভাই এটা জাত সম্পর্কে দর্শক চেনে, এটা একটি ফিলেকবির মাস্টার গরু ভাই। আচ্ছা, কারণ এর উপরে ফিলেকবির পার্সেন্ট কিন্তু বাংলাদেশে নাই। আচ্ছা, মানে বেশ ভালো পার্সেন্টেজ চলা একটা গরু। হ্যাঁ, আমি শুধু মুখে বলা না, এটা দর্শক দেখুক, এর উপরে ফিলেকবির পার্সেন্ট হয় না ভাই। আচ্ছা, একদম হাই কোয়ালিটির বাচ্চা। বাচ্চাটার বয়স কয় মাস হয়েছে? এটার বয়স আনুমানিক 7 থেকে 7.5 মাসের ভিতরে বয়সটা আছে ভাই। আচ্ছা, খাদ্য খানার রুচি কেমন? আলহামদুলিল্লাহ, যে দর্শকদের দেখান যে কি পরিমাণ খাচ্ছে ভাই, খাওয়া দাওয়া রুচি, মানে এই গরুগুলার জাতি এমন ভাই, খাওয়া দাওয়ার রুচিতে এগুলো কমতি নাই ভাই। আচ্ছা, আর বারবারন্দাটাও তো বেশি। হ্যাঁ, এগুলা খুব তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি পায়, শরীরের গঠন, আপনার শরীরের মাংস খুব দ্রুত তাড়াতাড়ি ডেভেলপ হয় ভাই। আর মূলত এই গরুগুলা যদি ব্লিডিং এর জন্য কেউ খামারে লালন পালন করতে পারে সেটাও পারবে, আবার যদি কেউ ফ্যাটেলিং এর জন্য করতে চায় সেটাও পারবে ভাই। আচ্ছা, মানে মাংস উৎপাদন হবে, দেখা যাচ্ছে জাত উন্নয়ন হবে, যা মাংসের জন্য হবে, আবার জাত উন্নয়নের জন্য এই গরুগুলা পারফেক্ট গরু ভাই। আচ্ছা, এখন সম্পূর্ণ সুস্থ সবল অবস্থা, 100% সুস্থ সবল। দর্শক এখানে আসি প্রয়োজন হলে সরাসরি দেখে যাচাই বাছাই করে নেবে। আচ্ছা, দামে কেমন রাখবেন গরুটা? এটা 1 নম্বর আর 2 নম্বর একটা প্যাকেজ রাখছি ভাই, দুইটা জোড়ায় দাম বলে দিবেন? হ্যাঁ, জোড়ায় দাম বলে দেবো। আর একটা আছে ফিলেকবি, ওইটা দেখা। জি, ওইটাই ফিলেকবি। এটা সাইড করে দেন। পাশে যে গরুটা নিয়ে আসছেন, এটাও একটা ষাঁড় গরু দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে একটু বলেন আমাদের। এটাও একটি ফিলেকবি ষাঁড় বাচ্চা, আর এটা হচ্ছে একটা পিওর মুন্ডি বাচ্চা ভাই, জন্মগত মুন্ডি। এটা শিং উঠবে না? এটা কখনো শিং উঠবে না। অনেক সময় আমি দেখছি অনলাইনে আসার পর থেকে যে ভাই ফিলেকবি মুন্ডি ষাঁড় গরু দেন বিল্ডিং এর জন্য, নিব খামারে, অনেকেই ফোন দেয় ভাই। তখন আমি দিতে পারি নাই, কারণ আমার কাছে ছিল না, আমি পাই নাই। তো এখন আমি একটা মুন্ডি বাচ্চা পাইছি, তো দুইটা বাচ্চা জোড়ায় রাখছি। এটাও কোনো দর্শক যদি খামারে রাখতে চায় ব্লিডিং বুল হিসাবে সেটাও রাখতে পারবে। আচ্ছা, এটা বয়স কয় মাস হয়েছে? এটার বয়স মাত্র 6.5 মাসের ভিতরে বয়সটা আছে। মানে দুইটা 1 মাস আপ ডাউন হবে? হ্যাঁ, দুইটা 1 মাস আপ ডাউন হবে, একটা বড় আর একটা হালকা, মানে ওর থেকে একটু ছোট ভাই। মানে একসঙ্গে রাখলে বোঝা যাবে না যে ছোট বড়, কিন্তু একটু কম বেশি আছে। আচ্ছা, সেক্ষেত্রে যদি জোড়ায় রাখা যায়, দেখা যাচ্ছে জোড়ায় একসাথে বড় হয়ে যাবে। হ্যাঁ, জোড়া যদি কেউ দর্শক নিয়ে রাখতে পারে, যে ভাই দেখার মতন গরু হবে ভাই। মানে এই গরুগুলা যখন বিক্রি করবে, ঠিক আছে, তখন ওনার বিক্রি করার জন্য কিন্তু টেনশন করতে হবে না। অনেক মানুষ আছে বড় বড় গরু পালন করে বিক্রি করতে বিভ্রান্তিতে পড়ে, কিন্তু এই গরুগুলার যে পরিমাণ মানে সৌন্দর্য, আল্লাহ রূপ জৈবন এই গরুগুলাতে ঢালি দিয়েছে, যার কারণে এগুলা মানে যে কোনো ক্রেতা ভাইয়ের কোরবানির জন্য নিক আর যে কোনো কারণে নিক, মানে সৌন্দর্যের উপরে এমনিতেই 2-4-10-20 হাজার টাকা বেশি দিবে। আচ্ছা, সেক্ষেত্রে যদি জোড়া আকারে নেয়, দাম কেমন রাখবেন? এই দুইটা বাচ্চা জোড়ায় আমি দাম রাখবো ভাই 1,75,000 টাকা দাম রাখবো। 1,75,000? হ্যাঁ, দামও তো সেরকম আহামরি হলো, মানে আহামরি না। আর ফিলেকবি গরু যারা লালন পালন করে, যারা কিনা বেচা করছে এখন, তারা কিন্তু এই গরু দুইটার দাম শুনলে আমার মনে হয় না দাম দর করার চিন্তা করবে। কারণ অনেক ক্ষেত্রে আছে, আমি যে প্রথমে 1 নম্বর যে ফিলেকবিটা দেখাইছি, ওইটার দামই কিন্তু 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দাম চাবি অনেক খামারি আছে ভাই। তো সেই ক্ষেত্রে আমি দুইটা বাচ্চা 1,75,000 টাকায় দিব।
মানে আমি রিজনেবল প্রাইসে 2 টাকা কমে কিনতে পারছি ভালো কোয়ালিটির গরুর জন্য, যে আহমরি দামে বিক্রি করব তা না। আমি সীমিত দাম রাখছি যে কোনো ক্রেতা ভাই যেন নিয়ে সন্তুষ্ট থাকে এবং লাভবান হইতে পারে। তারপরে কি কথা বলার কি একটু সুযোগ থাকবে? এখন কথা বলা, হ্যাঁ ফোন দিবে, সমস্যা নাই। আমার 2টা গরু যে দর্শক নিবে ভাই, কথা কাজে যদি ভালো লাগে অবশ্যই দিয়ে দিব। আচ্ছা, সেক্ষেত্রে কেউ চাইলে জোড়া আকারে গরু দুইটা নিতে পারবে। হ্যাঁ জোড়া আকারে নিতে পারবে, নিলে ইনশাল্লাহ লস হবে না ভাই, এই গরুগুলাতে লস হবে না। আচ্ছা, এই দুটো সাইড করে দেন, পরবর্তীগুলো দেখাই আমরা। দেখান ভাই। এবারে সিরিয়ালের 3 নম্বরে একটা কিউট গরু নিয়ে আসছেন, হোয়াইট কালারের গরুটা। এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের। ভাই এই গরুটা আমার বিস্তারিত, মানে এর সৌন্দর্য বলতে গেলে শেষ হবে না ভাই। আচ্ছা, কারণ এই কালারের ব্রাহ্মা গরু কিন্তু মিলানো সম্ভব হয় না ভাই। এটা একটি ব্রাহ্মা জাতের গরু, এটা একটা সাদা কালার, মানে এই কালারের গরু আর এই রকম জাতমান কোয়ালিটি, পাউচ একটা, লাভি, কম্বল একবারই স্কোয়ার ভাই। এই গরুটার মাথা থেকে শুরু করে লেস পর্যন্ত মানে একটা টুটি পরিমাণ খুদ ধরার মতন জায়গা নাই। সেক্ষেত্রে যারা শৌখিন ক্রেতা ভাই আছে তাদের কাছে বেশ পছন্দনীয় হবে। হ্যাঁ 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 ভাই, শৌখিন ক্রেতা যারা আছে তারা কিন্তু এই গরুটা চাইলে মানে দেখার পরে পছন্দ না হওয়ার কিছু নাই ভাই এই গরুটাতে। আচ্ছা আচ্ছা, এটা বয়স কয় মাস? দেখার মতন একটি গরু ভাই। বয়স এটার কয় মাস? বয়স আমার জানা, মানে আমার ধারণা 7 মাস, 7.5 মাস বয়স হবে। আচ্ছা, যে লোমটা ঝরে যাচ্ছে, দেখা যাচ্ছে নতুন লোম গজাচ্ছে। হ্যাঁ নতুন লোম গজাইলে মানে যখন তেল তেলি ভাবটা চলে আসবি তখন কিন্তু দেখতেই ইচ্ছা করবি ভাই এই গরুটা। মানে এই ধরনের গরু খুব কম, মানে হাজারে একটা মিলানো পসিবল হয় না। আমার কপারে আল্লাহ মিলাই দিছে, আমি পারছি মিলাইতে, আমি দর্শকদের রিজনেবল প্রাইসে দিয়ে দিব। আচ্ছা, এটার দাম কেমন রাখবেন? এটার দাম আমি রাখছি ভাই 75,000 টাকা। 75,000 টাকা। জাতমান কোয়ালিটি হিসেবে দামে বেশ পড়তাই আছে তো। মানে ভাই এই জাতমান কোয়ালিটির গরু আর আনকমন একটি গরু হিসাবে কিন্তু দাম 90-95 চাওয়ার জায়গা ছিল, কিন্তু আমি ওই রকম ভাবে ওই ব্যবসায়িক আমি না ভাই, যে একটা ভালো জিনিস আমার কাছে আছে তার মানে আমি আহমরি দাম চাই খামারি মানে বিভ্রান্তি করবো, কেউ পছন্দ করলে নিতে পারবে না এরকম না। 75,000 টাকা দামে এই গরুটা বিক্রি করব, মানে একদম রিজনেবল প্রাইস ভাই। এই দামে আমি পরবর্তীতে মিলাইতে পারবো না, আমি জানি না, আমি এখন মিলাইতে পারছি, আমি এখন দিতে পারবো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ক্রেতা ভাইরা নিলে দেখা যাচ্ছে লাভবান হওয়ার একটা সুযোগ থাকে। ইনশাল্লাহ ভাই এই গরুগুলাতে লসের কোনো জায়গাই নাই, মানে বিক্রি করার জন্য নিক বা লালন পালনের জন্য, ভবিষ্যৎ প্রজন্ম ব্রিডিং এর জন্য নিক, মানে গরু কিন্তু দেখার মতন গরু ভাই। আচ্ছা, ঠিক আছে। এটা সাইড করে দেন। 4 নাম্বার গরুটা আমরা দেখাই। জি ভাই দেখা। আজকে ভিডিও সিরিয়ালের 4 নম্বরে লাল টকটকে নাভি কম্বলে ঝোলানো একটা ষাঁড় বাচ্চা নিয়ে আসছেন। এই বাচ্চাটা সম্পর্কে একটু বলবেন। এটা দর্শকদের দেখান, এটা একটি শাহিওয়াল বাচ্চা, মানে ব্রাহ্মা আমার মনে হচ্ছে কানটা দেখান, মানে ব্রাহ্মার একটু হালকা পার্সেন্ট মনে হয় পাইছে, মানে আমি বলবো না যে ব্রাহ্মা, কিন্তু ব্রাহ্মার পার্সেন্ট একটু হলেও পাইছে। যাই হোক শাহিওয়াল, একটা ভালো মানের শাহিওয়াল গরু এটা। আচ্ছা, মানে জাতমান সম্পন্ন একটা। হ্যাঁ জাতমান সম্পন্ন গরু, মানে কোয়ালিটিতে আল্লাহ রহমতে মানে কমতি নাই, আল্লাহ রূপ জৈবন এই গরুগুলাতে ঢালি দিছে ভাই। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কয় মাস? এটার বয়স ভাই 6 মাস প্লাস মাইনাস বয়স হবে ভাই। আচ্ছা, খাদ্যখানা সব ঠিকঠাক আছে? 100% খাদ্যখানা সম্পন্ন, খাওয়া দাওয়া ভালো আছে, দর্শক চাইলে নিতে পারবে। এটার দাম কেমন রাখবেন? এটা 4 নম্বর আর 5 নম্বর একটা জোড়াই রাখছি ভাই। 4 এবং 5 দুইটা জোড়া করছেন? জি ভাই। আচ্ছা, পাশে 5 নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা হলো লাল টকটকে গরুটা, এটা সম্পর্কে একটু বলেন। এটাও একটি 100 শাহিওয়াল, কেউ ক্রস বাহামা বলবে, ঠিক আছে। আমি 100 শাহিওয়াল হিসাবে কালেকশন করছি, আমি 100 শাহিওয়াল হিসাবে বিক্রি করব। আর এই গরুটা লাভি কম্বল পাউচ একটা, মানে একবারেই স্কোয়ার ভাই। গরু আল্লাহর রহমতে ভাই আছে। আসলে এই গরুগুলাতে প্রশংসা করতে লাগলে ভাই শেষ হয় না, দেখেন একটা পরিমাণ খুদ পাওয়ার জায়গা নাই ভাই, মানে প্রশংসা শেষ হয় না। তো দর্শক দেখে যাচাই বাছাই করে নিক। আমার কথা হচ্ছে আমার কথাই গরু নিবে না, গরু দেখে গরু নিবে। গরু দেখবে, জাতমানও দেখবে, বা গরুর যেরকম দামটাও তারা বিবেচনা করে। হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই, আমি বলবো যে সবসময় বিবেচনা করবেন যে আমি যে দামগুলা বলিছি আর যে দামগুলা চাচ্ছি সেই হিসাবে গরুর দাম ঠিক আছে কিনা। আচ্ছা, এই জোড়া নিলে কেমন দাম? এই 2 জোড়া নিলে ভাই 1,18,000 টাকা দাম। 1,18,000 টাকা? হ্যাঁ মাত্র 1,18,000 টাকা ভাই। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে যে গরুগুলো মোটামুটি সব ক্রয় সাধ্যের মধ্যেই গরু। ক্রয় সাধ্যের মধ্যে, মানে কোনো দর্শক, আমার কথা হচ্ছে আমার খামারে আসি 1টা নিক 2টা নিক 5টা নিক, কোনো দর্শক খালি হাতে ফেরত যাইতে পারবে না ইনশাল্লাহ। আচ্ছা, এই টার্গেট করে আমার ব্যবসার উৎপত্তি, আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করে যাচ্ছি এরকম। আমি লাভ সীমিত করব, সেল বেশি দিব। আচ্ছা, এই জোড়া সাইড করে দেন, পরবর্তীগুলো আমরা দেখাই। দেখান ভাই। এবার সিরিয়ালে 6 নম্বরে যে গরুটা নিয়ে আসছেন লাল সাদা পাকড়া প্রিন্টের গরুটা, বকনা গরু, এটা সম্পর্কে একটু বলেন। একটু বকনা গরু, এটা আপনার পাকিস্তানের সাথে একটু ব্রাহ্মার ক্রস পাইছে ভাই, মানে কান মাথাটা ফুল ব্রাহ্মা লাগতেছে আর কালারটা হইছে পাকড়া শাহিওয়ালের কালার। পাকড়া শাহিওয়াল এটা একটি ক্রস বিটের বকনা বাচ্চা। আচ্ছা, এই বাচ্চার বয়স কয় মাস হয়েছে? এটার বয়সটা হইছে ভাই 8 মাস প্লাস মাইনাস বয়স হবে ভাই। 8 মাস প্লাস মাইনাস। নাভি কম্বলে বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই, মানে গরু দেখার মতন গরু ভাই, পাও চারটা, লাভি কম্বল, তারপরে
উলান পালান গুলা A তলার to Z। অবস্থাটাও বেশ ভালো দেখতেছি। হ্যাঁ, তলার অবস্থাটাতে ভাই দেখেন যে পরিমাণ তলা নাপছে ভাই, 4টা নিপেল থেকে আপনার যে পরিমাণ তলা নাপছে, এক থোপলা উলান ভাই। আচ্ছা। ঠিক আছে, এক সেক্ষেত্রে থোপলা উলান। কোনো শুভাকাঙ্ক্ষী চাইলে জাত উন্নয়ন কাজে গরুটাকে ব্যবহার করতে পারে। হ্যাঁ, এই গরুটাতে যদি ব্রাহ্মা ভালো কোয়ালিটির বীজ দেওয়া যায় ভাই, আকর্ষণীয় গেটআপের বাচ্চা আশা করা যায় ভাই। বাচ্চাটাও বেশ ভালো আসবে, যদি প্রিন্টটা মায়ের মতো পায় প্রিন্টটাও সুন্দর আসবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাই। এখন ভবিষ্যতে আল্লাহ কি দিবে জানি না, কিন্তু গরু যদি এটা জাত উন্নয়নের কাজে কেউ নিয়ে রাখতে পারে, আশা করা যায় ভাই এই গরুটাতে ভবিষ্যতে খুব ভালো একটা প্রফিটের আশা করা যায়। আচ্ছা, এই গরুটার দামটা কেমন রাখবেন? এটার দাম আমি একদম সীমিত দাম রাখছি ভাই 65,000 টাকা। অনলি 65,000 টাকা। মাত্র 65,000 টাকায় এই গরুটা পেয়ে যাবে দর্শক। আচ্ছা, কেউ চাইলে আজকে যে গরুগুলো আছে সবগুলো গরু দেখে শুনে যার যেটা পছন্দ বাজেট অনুযায়ী নিতে পারবে। অবশ্যই অবশ্যই ভাই, 5 অনুযায়ী নিতে পারবে। সর্বশেষ 7 নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছে লালচে রঙের গরুটা, এই গরুটা সম্পর্কে একটু বলেন। এটা একটি জার্সি, পিওর জার্সি বলে ভাই। আচ্ছা, জার্সি ব্রিডের হ্যাঁ। গরু, এই কানটা দেখলেই বোঝা হ্যাঁ, যাচ্ছে। কানটা দেখলে বোঝা যাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা মুন্ডি ভাই। শিং হবে না। না, এটা কখনো ছিন্ন হবে না, এটা জন্মগত মুন্ডি। আর সবসময় বকনার কিন্তু মুন্ডির রেজাল্ট ভালো। হ্যাঁ। সবসময় দুধের রেজাল্ট দেখবেন, খেয়াল করবেন, মুন্ডির রেজাল্ট কিন্তু ভালো। চাহিদাটাও বেশ বেশি। হ্যাঁ, অনেকে বলে যে ভাই মুন্ডির জাত নাই, আর আমি বলবো যে ভাই মুন্ডির যদি জাতি না থাকে, প্রত্যেকটা মুন্ডি গরুর দুধ কেমনে বেশি হয়? হুম। তা আমার কথা হচ্ছে দুধ কিভাবে বেশি হয়, প্রত্যেকটা মুন্ডি গরুর আপনি বিচার বিবেচনা করে দেখবেন যে মুন্ডি গরুর সবসময় অন্যান্য গরুর থেকে দুধ বেশি হয়। আচ্ছা, এই বাচ্চাটা বয়স কয় মাস হয়েছে? এটার বয়সটা হয়েছে ভাই 7 মাস, 6.5 মাসের মতো বয়স। 6.5 থেকে 7 মাসের মধ্যে হ্যাঁ, থাকবে। থাকবে বয়সটা আচ্ছা, এরকম। এটার দামটা কেমন রাখবেন? এটার দামও রিজনেবল ভাই, প্রাইস ভাই, এটা 65,000 টাকা দাম। 65,000 টাকা। আজকে টোটালে 7 পিস গরু দেখেছেন। জি ভাই। সবগুলো গরুই আমার কাছে দামে স্যাটিসফাইড, মানে দামে বেশ পর্তায় আছে। কেউ চাইলে গরুগুলো দেখতে পারে। হ্যাঁ, নিতে পারবে ভাই, কেউ আচ্ছা। চাইলে অবশ্যই। আমার ইচ্ছা, আমার কথা হচ্ছে কারোর যদি পছন্দ হয় ভাই, ইনশাল্লাহ দামে বাঁধবে না, দর্শক নিতে পারবে। আচ্ছা। আমার কাছ থেকে ইনশাল্লাহ ঘুরে যাইতে হবে না, দর্শক গরু কিনতে পারবে, আচ্ছা, সমস্যা আপনার নাই। কন্টাক্ট নাম্বারটা বলে দেন। আমার নম্বরটা হচ্ছে 01766486060। আচ্ছা। এটা আমার ইমো, হোয়াটসঅ্যাপ, এটাতে সবকিছু ভাই। আচ্ছা, তারপর আমরা স্ক্রিনের উপর নাম্বারটা দিয়ে রাখবো, যার গরু পছন্দ হবে আপনার সাথে যোগাযোগ করে গরু নিতে পারবে। অবশ্যই ভাই, নিতে পারবে। আচ্ছা, তো ঠিক আছে, সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।